আসসালামু আলাইকুম। দয়া করে স্কিপ করবেন না। আপনি কি মুসলিম? মুসলিম হিসেবে জুমার দিনে আপনার কি করণীয় জানা খুব জরুরি। চলেন জেনে নেওয়া যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মুসলমানগণ, জুমার দিনকে আল্লাহ তোমাদের জন্য সাপ্তাহিক ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছেন। তোমরা এদিন মিসওয়াক করো, গোসল করো ও সুগন্ধি লাগাও। অতএব জুমার দিন সুন্দরভাবে গোসল করে সাধ্যমতো উত্তম পোশাক ও সুগন্ধি লাগিয়ে আগেভাগে মসজিদে যাবে। মসজিদে প্রবেশ করে সামনের কাতারের দিকে এগিয়ে যাবে এবং বসার পূর্বে প্রথমে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করবে। দুনিয়ার সকল গৃহের ঊর্ধ্বে আল্লাহর গৃহের সম্মান, তাই এই গৃহে প্রবেশ করে বসার পূর্বে আল্লাহর প্রতি আনুগত্যের সিজদা করতে হয়। আল্লাহ সবচাইতে খুশি হন বান্দা যখন সিজদা করে, কিন্তু যারা সিজদা না করে বসে পড়ে তারা আল্লাহ ও আল্লাহর গৃহের প্রতি অসম্মান করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্যতা করে। অতঃপর খতিব মেম্বরে বসার আগ পর্যন্ত যত রাকাত খুশি নফল সালাতে মগ্ন থাকবে। এরপর চুপচাপ মনোযোগ সহকারে খুতবা শুনবে। খুতবা চলা অবস্থায় মসজিদে প্রবেশ করলে কেবল 2 রাকাত তাহিয়াতুল মসজিদ সংক্ষেপে আদায় করে বসে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমা থেকে অলসতাকারীদের ঘর জ্বালিয়ে দিতে চেয়েছিলেন। তিনি বলেন, জুমা পরিত্যাগকারীদের হৃদয়ে আল্লাহ মোহর মেরে দেন, অতঃপর তারা গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তিনি আরো বলেন, যে ব্যক্তি অবহেলা করে পরপর 3 জুমা পরিত্যাগ করলো, সে ব্যক্তি ইসলামকে পশ্চাতে নিক্ষেপ করলো। অন্য বর্ণনা এসেছে, যে ব্যক্তি বিনা ওজরে 3 জুমা পরিত্যাগ করলো, সে ব্যক্তি মুনাফিক। জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে বেশি বেশি দরুদ পাঠ করতে হয়। এই দিন ইমামের মেম্বরে বসা হতে জামাতে সালাত শেষে সালাম ফেরানো পর্যন্ত সময়ের মধ্যে এমন একটি সংক্ষিপ্ত সময় রয়েছে যখন বান্দার যে কোনো সঙ্গত প্রার্থনা আল্লাহ কবুল করে। দোয়া কবুলের এই সময়টির মর্যাদা লাইলাতুল কদরের ন্যায় বলে হাফিজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি মন্তব্য করেন। তিনি বলেন, জুমার সমস্ত দিনটি ইবাদতের দিন। অন্য হাদিসের বক্তব্য অনুযায়ী ওই দিন আসর সালাতের পর হতে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুলের সময় প্রলম্বিত। অতএব জুমার সারাটা দিন দোয়া, দরুদ, তাসবিহ, তেলাওয়াত ও ইবাদতে কাটিয়ে দেওয়া উচিত।